আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ রান্না হচ্ছে একদম সহজ ঘরোয়া একটা পদ, আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। সব কিছু আলাদা করে কষাকষি নয়, আজ একসাথে সব কিছু মেখে নেব। আর আমি প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাছগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু তেল। এখন আমি এই মাছগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি কড়ার মধ্যে আগে থেকে আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, পটলও তাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর আগে থেকে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মেখে নিচ্ছি। এই হাতে মাখার মজাটা আলাদা, চামচে হয় না, যেটা হাতে হয়। আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে মাখার মধ্যে থাকে মাটির ঘ্রাণ আর ভালোবাসার স্বাদ। আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রাখলাম মিডিয়াম লো আছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব ধীরে ধীরে ঝোলটা ফুটে উঠেছে। আমি কিছুক্ষণ এভাবে জালে বসিয়ে রাখব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। ধীরে ধীরে ঝোলটা ফুটে উঠেছে, পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে সেই মশলার ঘ্রাণ, যেটা শুনলেই মনে হয় বাড়ির ভিতর কেউ ভালোবেসে রান্না করছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার হয়েছে। আমি মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিকঠাক মতো কষা হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। আলু নরম হয়েছে কিনা আমি এখন এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আলুটা নরম হয়ে গেছে, তাহলে বুঝতে পারছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। হয়ে গেল আমার আলু পটল আর রুই মাছের ঝোল। আমি একটা বাটিতে সার্ভ করছি। কম সময়ে হাতে মাখা রুই মাছ, আলু পটল দিয়ে ঝোল। সহজ, ঘরোয়া, অথচ মন ভরে না। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করে জানিও। যাদের হাতে সময় কম তারা এইভাবে সহজে রান্না করে নিতে পারো। ধন্যবাদ।